নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি সুরজিৎ আর তোমরা দেখছো সুরজিৎ বাংলা চ্যানেল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কর্মসংস্থান পেপার এই সপ্তাহের, যেটি 15 জুন 2024 থেকে পরের 7 দিন পর্যন্ত। ঠিক আছে, তো আমার চ্যানেল যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। ঠিক আছে, তাহলে এরকম নিত্য নতুন চাকরির খবর তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমরা শুরু করি। ঠিক আছে, তো কর্মসংস্থান পেপারে প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে আমাদের বায়ুসেনা অগ্নিবীর নিয়োগ করতে চলেছে। তো এখানে বলছে ভারতীয় বায়ুসেনা অগ্নিপথ স্কিমে অগ্নিবীর বায়ু পদে কয়েক হাজার ছেলে মেয়ে নিচ্ছে। ঠিক আছে, এই পদের জন্য কারা যোগ্য সেগুলি একবার দেখে নিই আমরা। সায়েন্স শাখার জন্য অঙ্ক, ফিজিক্স ও ইংরেজি অন্যতম বিষয় হিসাবে নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 50% নম্বর আর ইংরেজি বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে তোমরা এখানে। ঠিক আছে বন্ধুরা, তারপরে রয়েছে পলিটেকনিক বা স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজির 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে তোমরা এখানে। তবে তাদের বেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা কোর্স ইংরেজিতে অন্তত। এরপর আমরা 14 পাতায় চলে যাব বন্ধুরা। তো প্রথম পাতার পর আমরা চলে এসেছি 14 পাতায়। এখানেও 50% নম্বর পেয়ে থাকতে হবে। ইংরেজি অঙ্ক বিষয়ে নিয়ে 2 বছর ভোকেশনাল কোর্স পাসটা মোট অন্তত 50% নম্বর, ইংরেজিতে অন্তত 50 নম্বর পেয়ে থাকলে তারা আবেদন করতে পারবে। পরেরটি হচ্ছে সায়েন্স ছাড়া অন্য শাখার প্রার্থীদের জন্য যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 50% নম্বর আর ইংরেজি বিষয়ে অন্তত 50 নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে তোমরা এখানে। ইংরেজি বিষয় নিয়ে ভোকেশনাল কোর্স পাসটা মোট অন্তত 50%, ইংরেজিতে মোট 50% নম্বর পেয়ে থাকলে এখানে আবেদন করতে পারবে। সব ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে 3/7/2004 থেকে 3/1/2008 মধ্যে। শরীরে মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত 152.5 সেমি আর মেয়েদের বেলায় লম্বায় অন্তত 152 সেমি। ছেলেদের বেলায় বুকের ছাতি না ফুলে 7 সেমি ও 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকা দরকার। মেয়েদের বেলায় শুধুমাত্র বুকের ছাতি 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে। ওজন হতে হবে উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সব ক্ষেত্রে দৃষ্টিশক্তি হতে হবে চোখে 6/12, যা প্রতি চোখে 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য। ঠিক আছে, আর বন্ধুরা তোমরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে পারবে www.indianairforce.nic.in। ঠিক আছে, তো এবার চলুন বন্ধুরা আবার আমরা প্রথম পাতায় চলে যাই। ঠিক আছে, এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গ্রামীণ ব্যাংকে 9,995 জন ক্লার্ক ও অফিসার নিয়োগ করছে। যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট, তোমরা যারা পাশ করেছো তারা আবেদন করতে পারবে এখানে। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে 40টি গ্রামীণ ব্যাংকে গ্রুপ এ অফিসার স্কেল 1, 2, 3 ও গ্রুপ বি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদে 9,995 জন ছেলেমেয়ে নেওয়ার জন্য ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন IBPS দরখাস্ত নিচ্ছে। প্রার্থী বাছাইয়ের জন্য সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন টেস্ট, প্রিলিমিনারি ও মেন পরীক্ষা হবে। এই পরীক্ষা সফল হলে IBPS ইন্টারভিউয়ের সকল প্রার্থীদের কল লেটার পাঠাবে। ইন্টারভিউয়ে সফল হলে ওই 40টি ব্যাংকের ওই সব পদে চাকরি পেতে পারেন। মোট 40টি গ্রামীণ ব্যাংকের মধ্যে পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বাঞ্চলে নিয়োগ হবে এই সব ব্যাংকে: পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ক্ষেত্র গ্রামীণ ব্যাংক, পশ্চিমবঙ্গ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, অসম গ্রামীণ বিকাশ ব্যাংক, বিহার গ্রামীণ ব্যাংক। এরপর বন্ধুরা আমরা 12 পাতায় চলে যাব। বন্ধুরা আমরা 12 পাতায় চলে এসেছি। তারপরে যেটি হচ্ছে সেটি ঝাড়খণ্ড গ্রামীণ ব্যাংক, লাংপি দেহাঙ্গি গ্রামীণ ব্যাংক, মধ্য বিহার গ্রামীণ ব্যাংক, মণিপুর গ্রামীণ ব্যাংক, মেঘালয় গ্রামীণ ব্যাংক, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, উড়িষ্যার উৎকল গ্রামীণ ব্যাংক, উত্তর বিহার গ্রামীণ ব্যাংক, ছত্তিশগড় রাজ্য গ্রামীণ ব্যাংক, উড়িষ্যা গ্রাম্য ব্যাংক। ঠিক আছে, কারা কোন পদের জন্য আবেদন করতে পারবে সেগুলি একবার দেখে নিই। এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে এখানে। এছাড়াও যে রাজ্যের ওই ব্যাংকের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে কাজ করার ক্ষমতা জ্ঞান থাকলে ভালো হয়। শূন্যপদ এখানে রয়েছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে 138টি, এখানে জেনারেল 56টি, SC 21টি, ST 10টি, OBC 37টি, EWS 14টি।
2 নম্বরে হচ্ছে উত্তরবঙ্গ গ্রামীণ ব্যাংক, যেখানে শূন্যপদ রয়েছে 17টি। জেনারেল এখানে রয়েছে 9টি, এসসি 2টি, এসটি 1টি, ওবিসি 4টি, ইডব্লিউএস 1টি। তারপর রয়েছে দক্ষিণ বিহার গ্রামীণ ব্যাংক, যেখানে শূন্যপদ রয়েছে 234টি। জেনারেল 95টি, এসসি 35টি, এসটি 18টি, ওবিসি 63টি, ইডব্লিউএস 23টি। 4 নম্বরে রয়েছে উৎকল গ্রামীণ ব্যাংক, যেখানে শূন্যপদ রয়েছে 150টি। জেনারেল রয়েছে 60টি, এসসি 54টি, এসটি 1টি। ঠিক আছে, তো বন্ধুরা আমি আর বিস্তারিত গেলাম না, তোমরা স্ক্রল করে দেখে নিও। ঠিক আছে, তো তোমাদের এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/6/1996 থেকে 1/6/2006 মধ্যে। ঠিক আছে, আর অফিস স্কিল 1 এর পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 3/6/1994 থেকে 31/5/2006 মধ্যে। অফিসার স্কিল 2 পদের বেলায় বয়স হতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 3/6/1992 থেকে 31/5/2003 মধ্যে। সব ক্ষেত্রে বয়স গুনতে হবে 1/6/2024 হিসাবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর ও প্রতিবন্ধীরা 10 বছর, আর প্রাক্তন সমকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। তো আমরা বন্ধুরা দেখে নিলাম গ্রামীণ ব্যাংকে 9,995 জন শূন্যপদ। ঠিক আছে, এরপরে রয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশনে 64 জন জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করছে। দামোদর ভ্যালি কর্পোরেশন জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2 ইলেকট্রিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2 মেকানিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2 C&I, জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2 সিভিল ও জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2 কমিউনিকেশন ও মাইন সার্ভের পদে 64 জন লোক নিচ্ছে। ঠিক আছে, এখানে তারা কোন পদের জন্য যোগ্য একবার দেখে নিই। এরপর 14 পাতায় আমরা চলে যাব। তো বন্ধুরা আমরা প্রথম পাতার পর দ্বিতীয় পাতা 14 পাতায় চলে আসি। দামোদর ভ্যালি কর্পোরেশন, যেখানে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসটা প্রতি বছর মোট অন্তত 65% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। এখানে তপশিলি প্রতিবন্ধী হলে 60% নম্বর লাগবে। বয়স হতে হবে 28 বছরের মধ্যে। মূল মাইনে এখানে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত। শূন্যপদ রয়েছে এখানে 20টি। পরেরটি রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2, যেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছর ডিপ্লোমা কোর্স পাসরা প্রতি বছর সেমিস্টারে মোট অন্তত 65% নম্বর পেয়ে থাকে আবেদন করতে পারবে। বয়স ও মাইনে উপরের মতো। শূন্যপদ রয়েছে 16টি। ঠিক আছে, এখানে তোমরা দরখাস্ত করতে পারবে 4 জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটের মধ্যে www.dvc.gov.in। ঠিক আছে, তো আবার বন্ধুরা আমরা চলে যাই প্রথম। এরপর বন্ধুরা রয়েছে স্টেট ব্যাংকে 150 জন ফিনান্স অফিসার নিয়োগ করছে। পরেরটি রয়েছে ব্যাংকে 3000 অ্যাপ্রেন্টিস। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস হিসেবে 3000 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এখানে বয়স হতে হবে 31/3/2024 হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে। ঠিক আছে, জন্ম তারিখ হতে হবে 1/4/1996 থেকে 31/3/2004 মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর, প্রতিবন্ধীরা 10 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আইনত আলাদা হয়ে থাকলে, পুনর্বিবাহ না করে থাকলে আবেদন করতে পারবে তোমরা। ঠিক আছে বন্ধুরা, এরপর আমরা চলে যাব 14 পাতায়। করে থাকলে 9 বছরের প্রাক্তন সমকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। ক্লেরিক্যাল স্টাফ হিসেবে অন জব ট্রেনিং হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। ক্লাস 8 থেকে ডিগ্রি কোর্স পর্যন্ত যে কোনো একটি স্তরের স্থানীয় ভাষা পেপার থাকতে হবে। স্টাইপেন্ড রুরাল বা সেমি আরবান ব্রাঞ্চের বেলায় মাসে 15,000 টাকা, আরবান ব্রাঞ্চের বেলায় 15,000 টাকা ও মেট্রো ব্রাঞ্চের বেলায় 15,000 টাকা। এছাড়া যাতায়াত ভাতা পাবেন। শূন্যপদ রয়েছে 3000টি। ঠিক আছে, কোন রিজিয়নে কটি শূন্যপদ? পশ্চিমবঙ্গের দুর্গাপুর রিজিয়নে 46টি, উত্তর কলকাতা রিজিয়নে 60টি এবং দক্ষিণ কলকাতা রিজিয়নে 72টি, বাঁকুড়া রিজিয়নে 40টি, জলপাইগুড়ি রিজিয়নে 26টি, শিলিগুড়ি রিজিয়নে 60টি, কোচবিহার রিজিয়নে 58টি, সিকিমের জলপাইগুড়ি রিজিয়নে 16টি, মণিপুর 9টি, নাগাল্যান্ড 7টি, অরুণাচল প্রদেশ 8টি, মিজোরাম 2টি, মেঘালয় 8টি, কর্ণাটক 115টি, তেলেঙ্গানায় 106টি, অন্ধ্রপ্রদেশ 141টি, উড়িষ্যায় 112টি, আন্দামান ও নিকোবর 1টি, উত্তরপ্রদেশ 615টি, গোয়া 44টি, মহারাষ্ট্র 629টি, বিহার 526টি, ঝাড়খণ্ডে 46টি। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন পরীক্ষা তোমাদের দিতে হবে এইসব কেন্দ্রে: পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতা, হাওড়া, হুগলি দক্ষিণ 24 পরগনা, উত্তর কলকাতা, কলকাতা, নদিয়া উত্তর ও 24 পরগনা, বাঁকুড়া, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর,
পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, শিলিগুড়ি, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, মালদা, উত্তর দিনাজপুর এই পরীক্ষার অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। ঠিক আছে, তো বন্ধুরা এরপর আমরা জেনে নেব রাজ্য এবং কেন্দ্র সরকারের যেসব পদে এখনও তোমরা দরখাস্ত করতে পারবে সেগুলি একবার দেখে নিই। পশ্চিমবঙ্গ পুলিশে রাইফেলম্যান, যেখানে মাধ্যমিক পাস তোমরা যারা করেছো তারা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 400টি। ঠিক আছে, ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে পারবে তোমরা। পরেরটি রয়েছে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আর্মিতে চাকরি। এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, আর শূন্যপদ রয়েছে 90টি। 13/6/2024 তোমাদের আবেদন শেষ তারিখ, আর এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। পরেরটি রয়েছে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি, যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ রয়েছে 220টি। ঠিক আছে, আর এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। পরেরটি রয়েছে ইছাপুর স্টিল ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস, যেখানে ডিপ্লোমা ডিগ্রি কোর্স তোমরা যারা পাস করে তা আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ রয়েছে 15টি। 13/6/2024 আবেদনের শেষ তারিখ, আর তোমরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে পারবে। পরেরটি রয়েছে বিএসএফ এ নার্স টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, যেখানে আইটিআই তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 141টি। 17/6/2024 আবেদনের শেষ তারিখ, আর এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। পরেরটি রয়েছে বিএসএফ এ সাব ইন্সপেক্টর, ঠিক আছে, হেড কনস্টেবল এবং কনস্টেবল, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তোমরা যারা পাস করে তারা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 162টি। ঠিক আছে, 30/6/2024 তোমাদের আবেদন শেষ তারিখ, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। পরেরটি রয়েছে বিমান বাহিনীতে অফিসার, যেখানে গ্র্যাজুয়েট তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 304টি। 28/6/2024 তোমার আবেদনের শেষ তারিখ, আর এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে পারবে তোমরা। পরেরটি রয়েছে বাঁকুড়া জেলা আদালতে ক্লার্ক ও গ্রুপ ডি 8 পাস, মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট তোমরা যারা পাস করে তারা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে এখানে 99টি। ঠিক আছে, আর আবেদন শেষ তারিখ 24/6/2024 তোমাদের আবেদনের শেষ তারিখ। ঠিক আছে, পরেরটি রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সে সাব ইন্সপেক্টর ও হেড কনস্টেবল, এখানে এটা বললাম। তারপর রয়েছে আইবিপিএস পরীক্ষার মাধ্যমে গ্রামীণ ব্যাংকের ক্লার্ক ও অফিসার, যেখানে গ্র্যাজুয়েট তোমরা যারা পাস করে তারা আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে শূন্যপদ রয়েছে 9,995টি। ঠিক আছে, 27/6/2024 আবেদন শেষ তারিখ। পরেরটি রয়েছে পাটনা হাইকোর্টের ট্রান্সলেটর, যেখানে গ্র্যাজুয়েট তোমরা যারা পাস করে তারা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 60টি, আর এখানে 30/6/2024 আবেদনের শেষ তারিখ। পরেরটি রয়েছে রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার ট্রেনিং, যেখানে গ্র্যাজুয়েট তোমরা যারা পাস করে তারা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 145টি। 24/6/2024 তোমাদের আবেদনের শেষ তারিখ। পরেরটি রয়েছে প্রাথমিক স্কুলের চাকরির জন্য ডিএলএড কোর্সে ভর্তি। ঠিক আছে, এখানে উচ্চ মাধ্যমিক যারা পাস করে তারা আবেদন করতে পারবে। এখানে 15/6/2024 তোমাদের আবেদনের শেষ তারিখ। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে কবে কোন পরীক্ষা হতে চলেছে। ঠিক আছে, রাজ্য এবং কেন্দ্র সরকার কবে কোন পরীক্ষা হবে সেগুলি একবার দেখে নিই। প্রথমে রয়েছে আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদের আরআরবি 13 প্রি পরীক্ষা হবে 3, 4, 10, 17 ও 18 আগস্ট, আর এই ওয়েবসাইটের মাধ্যমে। ঠিক আছে, পরেরটি রয়েছে আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 ও 3 পরীক্ষা হবে 29 সেপ্টেম্বর, আর বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ঠিক আছে, পরেরটি রয়েছে নার্সিং এএনএম ও জিএনএম কোর্সে ভর্তি এন্ট্রান্স পরীক্ষা, যেখানে 14 জুলাই তোমাদের হবে, আর এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জেনে নিতে পারবে তোমরা। তারপর রয়েছে ইউপিএসসির সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, যেখানে 16 জুন হতে চলেছে, আর এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত জানতে পারবে। পরেরটি রয়েছে ইউপিএসসির ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, যেখানে তোমাদের শুরু হচ্ছে 16 জুন। পরেরটি রয়েছে সিটেটের পরীক্ষা 7 জুলাই। এসএসসির জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষা 6 থেকে 4 জুন। পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা আগস্টে। পিএসসি মিসেলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা 2023 28 জুলাই হচ্ছে। এসএসসি ফেজ 12 পরীক্ষা 24 থেকে 26 জুন। DSSB এর বিভিন্ন পরীক্ষা 10 থেকে 22 জুনের মধ্যে হচ্ছে। এসএসসি ও CHSL পরীক্ষা হচ্ছে 1 থেকে 12 জুলাই, আর এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষা 6 থেকে 7 জুন। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এতটুকুই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না। ঠিক আছে, আর কোনো কিছু কমেন্ট করা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কেউ। ঠিক আছে, তো এরপর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।